আলী বলতেছে, এ আবু যর, আমার মায়ার নবীর কাছে আপনি যাবেন বলে হ্যাঁ, তবে আপনি শুনে নেন, আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না, আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। আপনি যখন আমার পিছনে পিছনে হাঁটবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার পিছনে একটা পাথর আছে আমার হাতে, ওই পাথরটা আমি পিছন দিক থেকে আমি যেই দিকে মারবো ওই দিকেই চলে যাবেন আপনি। আমি সামনের দিকে হেঁটে চলে যাব, আপনি ওই পাথর যেদিকে পড়বে ওই দিকে আপনি ঢুকে যাবেন। একটু সামনে গিয়েই দেখবেন তাঁবুর নিচে আমার মায়ার নবী, সুন্দর চেহারাওয়ালা নবী বসে আছে। এবার আবু যর তাই করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে আলী এবার একটা পাথর নিলেন, পাথরটা এক সাইডে ফেলে দিলেন। আবু যর তো বুঝতে পারলেন আমার মায়ার নবী তাহলে এখানে আছে, সন্ধান পেয়েছি। একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখতেছে মায়ার নবী, মায়ার নবী তাঁবুর নিচে বসে আছে, সুন্দর চেহারাওয়ালা নবী, সূর্যের মতো সুন্দর। আবু যর দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আরে এই নবী তো আখিরি জামানার নবী, এই নবী তো শেষ নবী, এই নবী তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, চেহারার ভিতরে ওরকম কোনো ছাপ নাই। দেখবেন কিছু কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় কোনটা আল্লাহওয়ালা আর কোনটা ধান্দাবাজ। এরে আল্লাহর গোলাম, কোনটা নেশাখোর আর কোনটা নামাজিওয়ালা, ওটা চেহারা দেখলেই বোঝা যায়। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে ইবাদতের চিহ্ন থাকতো, দাগ থাকতো, আর বেঈমানদের চেহারায় কোনো দাগ থাকতো না। এরে আল্লাহর বান্দারা, এজন্য সাহাবায়ে কেরামের দিকে তাকায় একটু চিন্তা করো রে বাবা। সাহাবায়ে ওই আবু যর গিফারি যদি চিন্তা করতে পারেন, যে চেহারার দিকে তাকাইয়েই যদি বুঝতে পারেন যে উনি মিথ্যাবাদী নবী না, উনি আসলে সত্য নবী, উনি আসলে সত্য নবী, আখিরি নবী। এরে আল্লাহর গোলাম, ও যুবক, আমার মায়ার নবীকে কত কাঁদাবি? মায়ার নবী আমার কেমন ছিলেন, মায়ার নবীর জন্য সাহাবীরা পাগল ছিলেন। আবু যর গিফারি এবার দাঁড়াইয়া রইলেন। আবু যর কিভাবে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে তাকাইয়া রইলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি গিফার থেকে মক্কায় আসলাম আপনার সাথে দেখা করার জন্য। আমি আপনাকে দেখি বুঝতে পারছি আপনি হলেন আখিরি নবী। আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, আপনি আমাকে কালেমাটা পড়াইয়া দেন। ও মায়ার নবী, আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, একটু আমাকে কালেমাটা পড়াইয়া দেন। এবার মায়ার নবী কালেমা পড়াইয়া দিলেন। এরে আল্লাহর গোলাম, ওই আবু যরকে চিনলা না রে বাবা? আবু যর আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আবু যরকে পয়গম্বর বলতেছেন, আবু যর, আজকে যে কালেমা পড়ছো কিন্তু এটা প্রকাশ করবা না। আবু বকর, ওই আবু যর প্রকাশ করতেছে না, কিন্তু আবু যর মানতেও পারতেছে না। কিভাবে এভাবে চুপ করে বসে থাকবো? এই কালেমা নিয়ে চুপ করে বসে থাকার সুযোগ নাই। আবু বকর, ওই আবু যর এবার চলে যায়। কিছুদিন পরে আবু যরের ঈমান কত মজবুত ছিল,
সাহাবায়ে ইকরামের ঈমান কত মজবুত ছিল, বুকে লালন করত। এবার আবু যর বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যর এইভাবে কালেমা পড়তেছে। বেঈমানরা আবু যরকে এত মারা মারলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আব্বাস বলতেছেন, এই তোমরা আবু যরকে মেরো না, আবু যরকে মেরো না, ওনাকে তোমরা চিনো নাকি? আবু যর গিফার থেকে আসছে মক্কায়, আবু যরকে তোমরা আর মেরো না। কারণ এই তুমি আবু যরকে মারতেছো, মেরে হাঁটতে পারবা না। কারণ তোমরা ব্যবসার জন্য শামে যাও, কিন্তু তোমরা গিফার দিয়েই শামে যাইতে হবে। যদি তোমরা ওকে এত মারো, তাহলে তোমরা গিফার দিয়ে যখন শামে যাইবা, তখন তোমাদেরকেও মারবে। কত সুন্দর বুদ্ধি তাদের। এবার আব্বাস বলতেছেন, ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরের দিন আবার আসলেন আবু যর, একই আওয়াজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা এইভাবে পড়তেছে, একই আওয়াজ। কেমন আবু বকর, ওই আবু বকর আবু যর কেমন ছিলেন তারা? ঘোমটা দিয়ে পয়গম্বরের সামনে দিয়ে যাইতেছে, একটা চাদর মুড়ি দিয়ে যাইতেছে। পয়গম্বরকে জিবরাইল বলতেছে, ও পয়গম্বর, এই লোকটাকে চিনেন নাকি? এই লোকটাকে চিনেন নাকি? পয়গম্বর বলে, কি বলো দেখি। বলে, এই লোকটা হইল আপনার আবু যর গিফারি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই আবু বকর? যে আবু বকর পয়গম্বরের প্রিয় সাহাবী। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়লেন। এ মুসলমান, ভালো করে শুনে নিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন। ঈমানের কত পাওয়ার আবু বকরের! আবু বকর বলতেছেন, ও মায়ার নবী, আজকে বহুদিন হয়ে গেল কালেমা পড়লাম, আর কত এভাবে গোপনে কালেমার দাওয়াত চলবে? মায়ার নবী প্রকাশ্যে এখন দাওয়াত দিতে চাই। মায়ার নবী, আপনি শুধু একটু অনুমতি দেন, তাহলে ওই বাইতুল্লাহর কিনারায় গিয়ে আমি খুতবা দিব, কালেমার দাওয়াত দিব। মায়ার নবী অনুমতি দিতে চায় না। মায়ার নবী বলতেছে, আবু বকর, এই আবু বকর, আল্লাহর যখন অর্ডার চলে আসবে আমাদের কাছে, আল্লাহর অর্ডার যেদিন আসবে, অনুমতি আসবে, ওই দিন আমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব। এখনো সময় হয় নাই, গোপনে কালেমার দাওয়াত দিতেছি, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার সময় হয় নাই। আবু বকর তো মানতেছে না পয়গম্বরের কথা।
আবু বকর জীবনটা বিলীন করে দিতে চায় ইসলামের জন্য। আবু বকর বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন। পয়গম্বর বললেন, এই আবু বকর, তাহলে তুমি চলে যাও। এবার বাইতুল্লাহর কিনারায় গেলেন, খুতবা দিতেছে। আরে আল্লাহর বান্দারা, ওই বেঈমান আবু জাহেল তার দল নিয়ে এবার হাজির হইলেন। এই আবু বকর, তোমাকে তো বলা হয়েছে গোপনে প্রকাশ্যে কোনো কালেমা দাওয়াত চলবে না, এখন আবার প্রকাশ্যে দাওয়াত দিতেছ রে আবু বকর। আবু বকর তো কিছুই বলতেছে না। আবু বকর দাওয়াত দিতেছে প্রকাশ্যে। বেঈমানের বড় মাথা গরম, বেঈমানের মাথা গরম, সহ্য করতে পারতেছে না। আবু বকরকে এত মারা মারলো, আবু বকর রক্তাক্ত হয়ে গেল। আবু বকরের এতই রক্তাক্ত, আবু বকরের চেহারা দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছেন। ওই আবু জাহেল আবু বকরের কপালে একটা পাথরের টুকরা মারলেন। আরে আল্লাহর বান্দারা, ওই আবু বকর কত কষ্ট করেছেন, আবু বকর জমিনে পড়ে যায়, হুঁশ নাই। আবু বকরকে তার মার কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকরের মার কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুঁশ তো নাই। আবু বকরকে রেখে সবাই চলে আসলেন। এবার কিছুক্ষণ পরে আবু বকরের হুঁশ আসলেন। মা বলতেছে, রে এই আবু বকর। আবু বকর সাড়া দিলেন। আবু বকর যখন সাড়া দেয়, জিজ্ঞাসা করে নাই, মা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করে নাই, এ মা কি অবস্থা? অন্যান্য কোন মাকে প্রশ্ন করে নাই। কত আশিক ছিল পয়গম্বরের, এত বড় আশিক ছিল আবু বকর। আবু বকর যখন হুঁশটা আসলো, মাকে বলল, ও আম্মা জান, একটু বলেন তো দেখি আমার মায়ার নবী কেমন আছে। আরে আল্লাহর বান্দারা, ওই আবু বকরকে চিনলি না রে মুসলমান? ওই আবু বকর তো হইল পয়গম্বরের প্রিয় সাহাবী। বেঈমানরা আবু বকরকে কম কাদায় নাই, অথচ এই আবু বকর পয়গম্বরের এত মহাব্বতের সাহাবী ছিলেন। পয়গম্বর যাতে কোনো কষ্ট না পায়, হিজরতের সাথী হয়েছেন আবু বকর। কেমন সাথী হয়েছেন? পয়গম্বর একদিন বললেন, এ আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইতে হবে। আবু বকর তার পরের দিন থেকে আর কোনো ঘুম নাই। মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায়, মায়ার নবী কোন দিন যেন হাজির হয়ে যায়। হঠাৎ করে কোন রাত্রে বেলা যদি পয়গম্বর আসেন, তাহলে বেঈমানরা যদি পয়গম্বরকে আঘাত করে, আর আমি আবু বকর যদি ঘুমাই, তাহলে কি অবস্থা হবে? আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর আরামে ঘুমাইব, এটা সহ্য হবে না। আবু বকর ওই পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন। কে সে আবু বকর?
এরে মুমিন, একটু ভালো করে শুনে নাও, কে সেই আবু বকর ছিল। পয়গম্বর যেই দিন থেকে আবু বকরকে বললেন তুমি আমার হিজরতের সাথী হইতে হবে মক্কা থেকে মদিনায়, ওই দিন থেকে আবু বকর রাতে ঘুম নাই। পয়গম্বর একদিন হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে। এবার আবু বকরের ঘরের কিনারায় গেলেন, আবু বকরকে বললেন এ আবু বকর। আবু বকর সাথে সাথে রাত্রেবেলা দরজাটা খুলে বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, হে আল্লাহর রাসূল আমি হাজির। মায়ার নবীর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বলে রে আবু বকর তুমি কি ঘুমাও না? হে আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলতেছ মায়ার নবী, আপনি যেই দিন থেকে আমাকে বললেন ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, আপনার জন্য অপেক্ষা করি গো মায়ার নবী। ওই দিন থেকে আমি আজও পর্যন্ত ঘুম নাই। শুধু তাই না, আমার মেয়ে আসবাও ঘুমায় না, আপনার জন্য অপেক্ষা করতেছে। ও মায়ার নবী, আপনি মক্কা থেকে মদিনায় লম্বা সফরে যাইবেন, আমার মেয়ে আসমাও ঘুমায় না গো পয়গম্বর, আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে। আরে আল্লাহর গোলাম, ওই মায়ার নবীর কত আশিক ছিল আবু বকর। আবু বকর বললেন ও পয়গম্বর, শুধু তাই না, আপনি তাকাইয়া দেখেন, যানবাহনের জন্য আমি দুইটা ঘোড়া রাখলাম। ওই যে দেখতেছেন দুইটা ঘোড়া বসে আছে, শুয়ে আছে, চোখ খুলে বসে আছে নাই গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি কখন আসবেন শুধু আপনার অপেক্ষা। এরে আল্লাহর গোলাম, ওই আবু বকরকে চিনলা না রে মুমিন? আবু বকরকে এমনিতে আমার মায়ার নবী বলেন নাই, মায়ার নবী এমনিতে বলেন নাই। উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমার আবু বকর। এত পাগল পারা ছিলেন আবু বকর। ওই আবু বকর কে? আবু বকরকে নিয়ে যখন পয়গম্বর রওনা দেয়, শুধু তাই না, একটা পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন, গারে সোর পাহাড়ের কিনারায় দাঁড়াইলেন। মায়ার নবী বলতেছে আবু বকর, আল্লাহর অর্ডার চলে আসলো রে আবু বকর, আমরা এই পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে গুহার ভিতরে। পয়গম্বর বলতেছেন আবু বকর চলো। আবু বকর বলতেছেন ও মায়ার নবী আমার, আপনি নিজে হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে উঠতে পারবেন না, আমি বসে গেলাম, আমার ঘাড়ের উপরে আপনি বসেন। মায়ার নবী উঠলেন। কেমন পাহাড়! পাহাড়টা এমন, ওই পাহাড়ের উপরে যদি আপনি ওঠেন তাহলে নিচনের দিকে যদি তাকান তাহলে এক একটা মানুষ দেখা যাবে কবুতরের মতো, এত উঁচু পাহাড়। আর আমরা যদি এখনকার সময় যদি নিজে একা হেঁটে উঠতে চাই অনেক কষ্ট হবে, অর্ধেক উঠেই বলবো আমার দ্বারা আর সম্ভব হবে না। হবে কি হবে না এমন বলবো? কিন্তু আবু বকর পয়গম্বরকে নিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে গেলেন, পয়গম্বরকে বসিয়ে রাখলেন। ও পয়গম্বর আপনি এখানে বসেন।
আমি গুহার ভিতরে আগে ঢুকি। ওই আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, জঙ্গলগুলা পরিষ্কার করলেন। গর্ত আছে, অনেক গর্ত আছে, গর্তগুলা আবু বকর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে তারপরে বন্ধ করলেন। ওই আবু বকরকে চিনলি না রে মুমিন? ওই আবু বকরকে চিনলি না রে মুমিন? আবু বকর ওই গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর যখন গুহার ভিতরে ঢুকেন, পাহাড় ওই গুহার ভিতরের সেই ছিদ্রগুলা আস্তে আস্তে বন্ধ করলেন এক একটা করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারতেছেন আবু বকর, কারণ কাপড় শেষ, কাপড় নাই। কি দিয়ে বন্ধ করবে? টেনশনে পড়ে গেলেন। বুদ্ধি করে আবু বকর পায়ের বুড়ো আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন গর্তের ভিতরে। মায়ার নবীকে বললেন, মায়ার নবী, আপনার জন্য বিছানা হাজির। আবু বকর বুড়ো আঙ্গুলটা গর্তের ভিতর ঢুকাইয়া আবু বকর পা দোনোটা বিছাইয়া দিলেন। মায়ার নবী আবু বকরের রানের উপরে মাথাটা রেখে শুয়ে পড়লেন, ঘুমায়া গেলেন। কারণ মায়ার নবী অনেক ক্লান্ত অবস্থায়। আবু বকর আবু বকর আবার কান্নাকাটি করতেছেন। কারণ কি? হঠাৎ করে পায়ের ভিতরে কি যেন ধ্বংসন করতেছে। আবু বকর বুঝতে পেরেছে, আবু বকর নিজে বুঝতে পেরেছে সাপে ধ্বংসন করতেছে, বিষের ব্যথা। আবু বকর পয়গম্বরকে জাগ্রত করতে পারে না, পয়গম্বর তো ঘুমন্ত অবস্থায়। যদি পয়গম্বরকে জাগায় তাহলে পয়গম্বর কষ্ট পাবে, এই জন্য ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য জাগায় না। কি করবে আবু বকর? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। যখন কান্না করতেছে, আবু বকরের এত কান্না, এত কান্না, এত কান্না, কারণ বিষের জ্বালা সহ্য করা সম্ভব হচ্ছে না। আবার মায়ার নবীর ঘুম ডিস্টার্ব হবে, মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য মায়ার নবীকেও জাগায় না। আবু বকর টেনশনে পড়ে গেলেন। মায়ার নবীর হঠাৎ করে চেহারার উপরে একটা চোখের পানির ফোঁটা পড়ে গেল। মায়ার নবী হঠাৎ করে ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেল। মায়ার নবী বলতেছে, এ আবু বকর, কি ব্যাপার? তুমি কান্নাকাটি করতেছো কেন? আবু বকর বলতেছেন, মায়ার নবী আমার, ও মায়ার নবী, আমি সব গর্তগুলা বন্ধ করলাম, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারলাম না। একটা গর্ত আমার আঙ্গুল দিয়ে বন্ধ করলাম, কিন্তু আমাকে গর্তের ভিতর থেকে কিসে যেন ধ্বংসন করতেছে। এ মায়ার নবী, কিসে যেন আমাকে অনেক ধ্বংসন করতেছে গো মায়ার নবী। মায়ার নবী ওই আবু বকরের আঙ্গুলটা উঠাইলেন, উঠিয়ে একটু লালা মোবারক লাগিয়ে দিলেন। এরে আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে আসছে গর্তের ভিতরে একটা সাপটা বের হয়ে গেলেন। মায়ার নবীর সাথে সাপটা কথা বলতেছে। আল্লাহু আকবার। সাপ কি কথা বলতে পারে কি পারে না? আল্লাহর কুদরত কি কঠিন কথা বলেন। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এবার সাপ বলতেছেন, পয়গম্বর, আমি আবু বকরকে কামড় দিয়েছি, কারণ ও পয়গম্বর, আমি আবু বকরকে কামড়ানোর কারণ হইল, আজকে আমি 100 বছর আগ থেকে এখানে বসে রইলাম। আপনি এই জায়গায় যে আশ্রয় নিবেন আমি শুনতে পেয়েছি পয়গম্বর।
এই জন্য আমি এখানে আশ্রয় নিলাম, আমি আপনাকে দেখব। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনার অপেক্ষায় রইলাম। আমি অনেকগুলা ছিদ্র করলাম, একটা দিয়ে আমি আপনাকে দেখতে না পারলে আরেকটা দিয়ে আমি আপনাকে দেখব। কিন্তু আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে দিল। শুধু একটা সুযোগ পেয়েছি, আবু বকরের পায়ে যদি আমি দংশন করি তাহলে আবু বকর পা উঠিয়ে ফেলবে, আমি আপনাকে দেখতে পারবো। ওই সাপ পর্যন্ত পয়গম্বরের জন্য পাগল ছিলেন। আজকে আমরা সেই নবীকে মানি না। এরে আল্লাহর বান্দারা, ওই পয়গম্বরকে কত কষ্ট দিবারে যুবক। পয়গম্বরকে কম কাদাও নাই, দাড়িটা কেটে কেটে পয়গম্বরকে কম কাদাও নাই। নামাজ নাই, পর্দা নাই, ইমান আমলের খবর নাই। মাস্তানি করবারে বাবা, মাস্তানি করার সুযোগ নাই। আমলের ধ্যানে পড়ে যাও। সব সময় আমল নিয়ে ব্যস্ত থাকো রে বাবা। কারণ আমল এমন একটা জিনিস, তোমার সাথে তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না। তুমি দুই দিন পর, তুমি দুনিয়া থেকে মরে যাওয়ার 2 দিন পর তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন সবাই দেখবা তোমাকে ভুলে গেছে। আজকে এতটুকু চিন্তা করেন, আপনি দুনিয়াতে আছেন, আপনার দাদা দুনিয়াতে নাই, আছে, কিন্তু আপনার ওই দাদার নামটা আপনি মুখেই নেন না। এরে আল্লাহর গোলাম, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবু বকর বেঈমানদের হাতে কত মার খেয়েছে। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর কত মার খেয়েছে। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বরের আরেক সাহাবীর নাম হলো আবু যর গিফারি। করুণ ঘটনা, কান্নার ঘটনা। আবু যর গিফারি গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কায় আসলেন, এই উদ্দেশ্যেই হঠাৎ করে শুনতে পায় আখরি জামানার নবীর আগমন ঘটেছে। শেষ নবী আসলেন মক্কার জমিনে। কোথায় গেলে পাবো মক্কার জমিনে? এজন্য গিফার থেকে তিনি মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে এসে তিনি আশ্রয় নিলেন। গুড় করতেছে, পয়গম্বরের খোঁজ পাচ্ছে না, কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কত মানুষের সাথে দেখা হয় কিন্তু বলতে পারতেছে না যে মুহাম্মদকে চিনো নাকি। মুহাম্মদ একজন রাসূল, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করার সুযোগ পাইতেছে না কাউকে। কারণ তখন গোপনে ইসলাম প্রচার হচ্ছে। এরে আল্লাহর বান্দারা, এবার আবু যর গিফারি ওই মসজিদুল হারামে বসে আছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটল। আলী আসলেন, মসজিদুল হারামে আসলেন। আলী জিজ্ঞাসা করলেন, আপনার বাসা কোথায়, কোথায় থেকে আপনি আসলেন? বলে, আপনি গিফার থেকে আসলাম। বলে, আপনি গিফার থেকে আসলেন, কিন্তু কেন আসলেন এটা প্রশ্ন করতে পারতেছে না। আলী তার ক্ষুধার্ত অবস্থা দেখে বলতেছেন, চলেন আমার বাসায়, আমি আপনাকে মেহমানদারি করাবো, আপনি আমার বাসার মেহমান হবেন। এরে আল্লাহর বান্দারা, ওই আবু যর গিফারি এবার তার মেহমানদারি গ্রহণ করলেন। বললেন, আচ্ছা ঠিক আছে চলেন।
ওই মেহমানদারি করা শেষ, আবু যর গিফারি চলে আসলেন। আবু যর চলে আসার পর আবার মসজিদুল হারামে এক কোণে বসে আছেন। তারপরের দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী এসে একই অবস্থায় একই জায়গায় পেলেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন, চলেন আজকেও আপনি আমার বাসার মেহমান হবেন। কিন্তু আলীর মনে একটাই বড় দুঃখ, তাকে জিজ্ঞাসা করতে পারতেছে না, আপনি কেন মক্কায় আসলেন? ওই আবু যর জিজ্ঞাসা করতে পারতেছে না, এ আলী বলো দেখি মোহাম্মদ কোথায়, তার পরিচয় কি? তিনি তো রাসূল, তার পরিচয় পেতে চাই, কিন্তু এটা জিজ্ঞাসা করার সুযোগ পাইতেছে না। এবার বললেন, ঠিক আছে, আমি আজকেও তোমার বাড়ির মেহমান হব। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় মেহমানদারি করাইলেন, চলে আসলেন। তৃতীয় দিন আবার ওই মসজিদুল হারামে গেলেন, গিয়ে দেখতেছে বসে আছে। যখন দেখলেন বসে আছে, কিন্তু আলী আজকে উদ্দেশ্য তাকে জিজ্ঞাসা করবেই, আজকে আপনি আবার বাসার মেহমান হবেন, ঠিক আছে চলেন। এবার রওনা দেয়, বাসায় গেলেন। আলী বলতেছে, ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন বলেন কি প্রশ্ন? বলতেছে, আপনি ওই গিফার থেকে মক্কায় কেন আসলেন? আবু যর সুযোগ পেয়ে গেলেন, বললেন, ভাই আমি কেন আসছি আমি আপনাকে বলতে পারতেছি না। আজকে আপনি আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, এজন্য আমি বলতেছি। আমি আসছি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে মক্কায়, তার পরিচয় কি আমি তার সাথে দেখা করার জন্য আসছি। তার হাতে আমি কালেমা পড়তে চাই। আলী বলতেছে, এ আবু যর, আমার মায়ার নবীর কাছে আপনি যাবেন? বলে, হ্যাঁ। তবে আপনি শুনে নেন, আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আমি আপনাকে সরাসরি নিয়ে যেতে পারবো না। আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। আপনি যখন আমার পিছনে পিছনে হাঁটবেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার পিছনে একটা পাথর আছে আমার হাতে। ওই পাথরটা আমি পিছন দিক থেকে আমি যেই দিকে মারবো ওই দিকেই চলে যাবেন আপনি। আমি সামনের দিকে হেঁটে চলে যাব, আপনি ওই পাথর যেদিকে পড়বে ওই দিকে আপনি ঢুকে যাবেন। একটু সামনে গিয়েই দেখবেন তাঁবুর নিচে আমার মায়ার নবী, সুন্দর চেহারাওয়ালা নবী বসে আছে। এবার আবু যর তাই করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে আলী এবার একটা পাথর নিলেন, পাথরটা এক সাইডে মানে ফেলে দিলেন। আবু যর তো বুঝতে পারলেন আমার মায়ার নবী তাহলে এখানে আছে, সন্ধান পেয়েছি। একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখতেছে মায়ার নবী তাঁবুর নিচে বসে আছে, সুন্দর চেহারাওয়ালা নবী, সূর্যের মতো সুন্দর। আবু যর দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আরে এই নবী তো আখিরি জামানার নবী, এই নবী তো শেষ নবী, এই নবী তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। চেহারার ভিতরে ওরকম কোনো ছাপ নাই,
দেখবেন কিছু কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় কোনটা আল্লাহওয়ালা আর কোনটা ধান্দাবাজ। এরে আল্লাহর গোলাম, কোনটা নেশাখোর আর কোনটা নামাজিওয়ালা ওটা চেহারা দেখলে বোঝা যায়। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে ইবাদতের চিহ্ন থাকতো, দাগ থাকতো, আর বেঈমানদের চেহারায় কোনো দাগ থাকতো না। এরে আল্লাহর বান্দারা, এজন্য সাহাবায়ে কেরামের দিকে তাকায় একটু চিন্তা করো রে বাবা। সাহাবায়ে ওই আবু যর গিফারি যদি চিন্তা করতে পারেন, যে চেহারার দিকে তাকাইয়েই যদি বুঝতে পারেন যে উনি মিথ্যাবাদী নবী না, উনি আসলে সত্য নবী, উনি আসলে সত্য নবী, আখেরি নবী। এরে আল্লাহর গোলাম, ও যুবক, আমার মায়ার নবীকে কত কাঁদাবি। মায়ার নবী আমার কেমন ছিলেন, মায়ার নবীর জন্য সাহাবীরা পাগল ছিলেন। আবু যর গিফারি এবার দাঁড়াইয়া রইলেন। আবু যর কিভাবে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে তাকাইয়া রইলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি গিফার থেকে মক্কায় আসলাম আপনার সাথে দেখা করার জন্য। আমি আপনাকে দেখি বুঝতে পারছি আপনি হলেন আখিরি নবী। আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, আপনি আমাকে কালেমাটা পড়াইয়া দেন। ও মায়ার নবী, আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, একটু আমাকে কালেমাটা পড়াইয়া দেন। এবার মায়ার নবী কালেমা পড়াইয়া দিলেন। এরে আল্লাহর গোলাম, ওই আবু যরকে চিনলা না রে বাবা। আবু যর আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আবু যরকে পয়গম্বর বলতেছেন, আবু যর, আজকে যে কালেমা পড়ছো কিন্তু এটা প্রকাশ করবা না। আবু বকর, ওই আবু যর প্রকাশ করতেছে না, কিন্তু আবু যর মানতেও পারতেছে না। কিভাবে এভাবে চুপ করে বসে থাকবো? এই কালেমা নিয়ে চুপ করে বসে থাকার সুযোগ নাই। আবু বকর, ওই আবু যর, আবু যর এবার চলে যায়। কিছুদিন পরে আবু যরের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, বুকে লালন করত। এবার আবু যর বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যর এইভাবে কালেমা পড়তেছে। বেঈমানরা আবু যরকে এত মারা মারলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আব্বাস বলতেছেন, এই তোমরা আবু যরকে মেরো না, আবু যরকে মেরো না, ওনাকে তোমরা চিনো নাকি? আবু যর গিফার থেকে আসছে মক্কায়, আবু যরকে তোমরা আর মেরো না। কারণ এই তুমি আবু যরকে মারতেছো, মেরে হাঁটতে পারবা না। কারণ তোমরা ব্যবসার জন্য শামে যাও, কিন্তু তোমরা গিফার দিয়েই শামে যাইতে হবে। যদি তোমরা ওকে এত মারা মারো, তাহলে তোমরা গিফার দিয়ে যখন শামে যাইবা, তখন তোমাদেরকেও মারবে। কত সুন্দর বুদ্ধি তাদের। এবার আব্বাস বলতেছেন, ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরের দিন আবার আসলেন আবু যর, একই আওয়াজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা এইভাবে পড়তেছে, এইভাবে পড়তেছে, একই আওয়াজ। কেমন আবু বকর, ওই আবু বকর, আবু যর কেমন ছিলেন তারা?
গোমটা দিয়ে পয়গম্বরের সামনে দিয়ে যাইতেছে, একটা চাদর মুড়ে দিয়ে যাইতেছে। পয়গম্বরকে জিব্রাইল বলতেছে, ও পয়গম্বর, এই লোকটাকে চিনেন নাকি? এই লোকটাকে চিনেন নাকি? পয়গম্বর বলে, কি বলো দেখি? বলে, এই লোকটা হইল আপনার আবু যর গিফারি। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এ জিব্রাইল, তুমি কিভাবে বলতে পারলা? বলো দেখি জিব্রাইল, একটু শুনতে পাই, তুমি বলো, আমি একটু তোমার কাছ থেকে শুনবো। এবার জিব্রাইল বলা শুরু করলেন, ও পয়গম্বর, এই আবু যর শুধু আমি চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সবাইও আবু যরকে চিনে। এত দামি হয়ে গেলেন আবু যর। এই আবু যর শুধু তাই না, পয়গম্বর আবু যরকে চিনলেন না। আবু যরের কথা সব সময় আসমানে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, ওই আবু যরের যদি এত দাম হইতে পারে, আবু বকরের যদি এত দাম হইতে পারে, তারা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আপনার আমার কি কষ্ট করা দরকার? আরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, কান্নাকাটি করেন, কতদিন দুনিয়াতে বাঁচবেন? চিন্তা করেন, বেশি দিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হঠাৎ করে মাইকে এলান দিয়ে চলে আসবে, মাইকে এলান চলে আসবে, অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। তখন কি অবস্থা হবে? আপনার আমার একটু চিন্তা করা দরকার। এ যুবক, এ আল্লাহর গোলাম, কত আকাম কুকামে লিপ্ত। আকাম কুকাম বাদ দিয়া নবীর আদর্শটা বেছে নাও। দুনিয়াতে কত আদর্শ আছে, কার্ল মার্কসের আদর্শ আছে, লেনিনের আদর্শ আছে, আছে কি আছে না? নাই? আছে, বহুত আদর্শ আছে। কিন্তু মায়ার নবীকে মহাব্বত করো, আমার মায়ার নবী তোমাকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করবে। মায়ার নবীকে চিনল না রে মুসলমান। আজকে এই মায়ার নবীর বিরুদ্ধে কত বেঈমানেরা কথা বলে। ওই বেঈমানদের সাইজ করার জন্য আমাদের ঈমানি শক্তি যথেষ্ট। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হক নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, পিছনে নাকি পালাবো? কথা বলেন। এই জন্য মুসলমান, বেঈমানরা যখন আমাদেরকে গুলি করার জন্য প্রস্তুত হয়, আমরা সামনে বুকটা এগিয়ে দেব, কিন্তু আমরা পালানোর সুযোগ নাই। আজকে তাকাইয়া দেখেন, আমাদের স্বৈরাচারের অবস্থার দিকে তাকাইয়া দেখেন, কিভাবে পালাইছে, ইতিহাস সাক্ষী রয়ে গেছে। কত আলেম ওলামাদেরকে হত্যা করেছে, গুম খুন করেছে। শুধু তাই না, আমি গত পরশুদিনও বলেছিলাম, কত ওলামা ইকরামকে নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক সাহেবকে কত নির্যাতন করেছে জেলের ভিতরে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কত নির্যাতন করেছে, অত্যাচার করেছে। শুধু তাই না, শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হযরতকে কত আঘাত করেছে। হযরতের শরীরে বলার কোনো ভাষা নাই রে বাবা। মিডিয়ার ভিতরে আপনারা দেখেছেন, মিডিয়ায় সব কিছু প্রমাণ হয়ে গেল। কিন্তু আজকে সেই বেঈমানি দেখেন,
সেই বেঈমান গ্রেফতার হয়েছে কিছুদিন আগে, যেই বেঈমান বরিশালে ওই শায়েখের চরমনাই শরীরে আঘাত করেছে। আলহামদুলিল্লাহ, তারপরেও শায়েখের চরমনাই সাথে সাথে লাইভে এসে বলে দিয়েছেন, মিডিয়াতে এসে, যে এই বান্দাকে আমি ফয়জুল করিম মাফ করে দিলাম। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এই মেয়ে চেহারার দিকে তাকাইলি তো বোঝা যায় কে আল্লাহওয়ালা, কে চোর, কে ডাকাত। কথা বলেন না কেন? চরমনাই যদি বাতিল হইতো তাহলে লক্ষ লক্ষ মানুষ যাইতো। কথা বলেন, তাহলে কেন চরমনাই লক্ষ লক্ষ মানুষ যায়? কত সুন্দর। আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। কিবাতি জলে রে ভাই অগ্রণে আর ফাল্গুনে, কিবাতি জলে রে ভাই অগ্রণে আর ফাল্গুনে। আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, আসিলাম চরমনাই বসিলাম ময়দানে, কিবাতি জলে রে ভাই অগ্রণে আর ফাল্গুনে, কিবাতি জলে রে ভাই অগ্রণে আর ফাল্গুনে, কিবাতি জলে রে ভাই অগ্রণে আর ফাল্গুনে। ঠিক কিনা? এই মাসের 19, 20, 21 ফেব্রুয়ারিতে মাহফিল সবাই যাবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমি। 19, 20, 21 ফেব্রুয়ারি মাহফিলে যাবেন। আপনি চরমনাইয়ের মুরিদ হন তা বলি না, চরমনাই গিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে হাতে হাত মিলাবেন। লক্ষ লক্ষ মানুষ হয়, বহু ওলামা একরাম আসেন, সুনাম ধন্য বাংলার জমিনের বড় বড় শাইখুল হাদিস, বড় বড় ওলামা একরামরা আসেন। একটু সোহবত নিয়ে আসবেন, কারণ সোহবত বড় দামি সম্পদ। সোহবতের কারণে মানুষ ধন্য হয়ে যায়, গোমরা হয় না। এই সোহবতের কারণে মানুষের গুনাহ থেকে বেঁচে আসে, গুনাহ ছেড়ে দেয়। এই সোহবতের কারণে বেনামাজিওয়ালা নামাজিওয়ালা হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। সোহবত বড় দামি সম্পদ। এজন্য চরমনাই ময়দানে যাবেন, আল্লাহ ওয়ালাদের একটু দোয়া নিয়ে আসবেন। আমিও যাই, আপনারাও যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ। সোহবত বড় দামি সম্পদ। এই যে দেখেন, আবু বকরের ঘটনাটা বললাম, সোহবত পেয়েছে পয়গম্বরের। আবু যর পয়গম্বরের সোহবতে ছিলেন, জীবন ধন্য। সোহবতে সলে তোরা সলে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত। সোহবত বড় দামি সম্পদ। কেমন সোহবত? সোহবত কেমন দামি সম্পদ। এক রাখাল ছাগলের পাল চড়াচ্ছে, হঠাৎ করে একটা বাঘ ছাগলকে নিয়ে দৌড় মারল। কি করলো? ছাগলকে নিয়ে দৌড় মারল। রাখাল ডাক দিয়া বলতেছে, রে বাঘ, এ বাঘ, তুমি আমার ছাগলটা নিও না, এটা তোমার জন্য জায়েজ নাই। বাঘ ডাক দিয়া বলতেছে, রে রাখাল, এই ছাগলটা আমার জন্য জায়েজ, কিন্তু তোমার জন্য জায়েজ নাই। হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, বাঘ কিভাবে কথা বলে? বাঘ কথা বলতেছে। রাখাল আশ্চর্য হয়ে গেলেন। বাঘও বুঝতে পেরেছে আমি কথা বলেছি, এজন্যই রাখাল আশ্চর্য হয়ে গেলেন। বাঘ ডাক দিয়া বলে, রে রাখাল,
তুমি আশ্চর্য হওয়ার কিছুই নাই, তুমি আশ্চর্য হওয়ার কিছুই নাই। আশ্চর্য তো ওটাই হইতে হইবে, ওই বাইতুল্লাহর কিনারায় মোহাম্মদ আছে, তার হাতে কালেমা পরিয়ে নেও, এটাই হলো আশ্চর্যের বিষয়। আমি বা কথা বলি, এটা আশ্চর্যের বিষয় না, আমাকে মাওলা কথা বলাইছে যত আমি বলি। এবার রাখাল দৌড় মারলেন, বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন। বাইতুল্লাহর কিনারায় যখন যায়, তখন পয়গম্বরের কাছে হাতে হাত মিলাইলেন। ও মায়ার নবী আমার, আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, আমি আপনার হাতে কালেমা পড়ব, আপনি আমাকে তারপরে কি করবেন? মায়ার নবী বলতেছে, তারপরে তোমাকে আমার বুকে, তারপরে তোমাকে আমার বুকের সাথে বুকটা বাজাইব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মায়ার নবী বলতেছে, তোমার বুকের সাথে আমার বুকটা বাজাইব। মায়ার নবীর হাতে এবার কালেমা পড়লেন। মায়ার নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ও পয়গম্বর, আমি এখন কি কাজ করব? আমি জানতে চাই, আমাকে কাজ দেন, আমি এখন কি করা লাগবে? মায়ার নবী বললেন, রাখাল যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার যে ছাগলের পাল, ওই পালটা তুমি তাড়াতাড়ি তোমার ওই মালিককে নিয়ে বুঝ দিয়ে চলে আসো। এবার রাখাল ছাগলের পাল নিয়ে রওনা করলেন, মালিককে বুঝ দিয়ে আবার চলে আসলেন পয়গম্বরের দরবারে। ও পয়গম্বর, আমি রাখাল ওই ছাগলের পাল বুঝ দিয়ে চলে আসলাম মালিককে, এখন আমি কি করতে হবে? মায়ার নবী বলতেছে, এ রাখাল, এখন তো নামাজের সময় না, এখন তো নামাজের সময় না, এখন তো নামাজের সময় না, এখন তো রোজার সময় না। এ রাখাল, এখন তো কোনো কিছুর সময় নাই, তবে এখন সময় হইল জিহাদের, কারণ এখন রোজারও কোনো সময় না। এরে আল্লাহর বান্দারা, আমি আরেকটু কথা বলতেছি অন্যদিকে গিয়ে। এবার রমজান মাস চলে আসতেছে, সামনে রমাদান। এই রমজানে আমরা নেক আমলটা বাড়াইয়া দিতে হবে। রমজান বড় দামি মাস, গুনাহ মাফের মাস হলো রমজান মাস। সব সময় তাহাজ্জুদ নামাজ পড়বেন, রমজান মাসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু
রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে তার উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে শেষের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভালো লাগে না খারাপ লাগে রমজান মাস বড় দামি মাস সাহাবায়ে কেরাম রমজান মাসে আমল বাড়াইয়া দিয়েছেন এরে আল্লাহর গোলাম রমজান মাস বড় একটা দামি মাস এজন্য বাবা আমি বলতেছিলাম রমজান মাসে আমরা বেশি বেশি আমল করব 30টা দিন বেশি না রে বাবা রমজানের রোজাগুলা ঠিক মতো রাখতে হবে ইবাদতের আমলের কাজটা বাড়াইয়া দিতে হবে আরে আল্লাহর গোলাম 11টা 12টা মাসের ভিতরে একটা মাস বড় দামি মাস কেমন দামি মাস রমজানে দেখবেন রমজান সম্পর্কে জুমার বিভিন্ন আলোচনা হয় আপনারা শুনবেন আলোচনাগুলা রমজানে আমলগুলা বাড়াইয়া দিবেন আরে আল্লাহর গোলাম ওই আল্লাহর বান্দা যুবক পয়গম্বরের হাতে কালেমা পড়লেন এবার পয়গম্বরকে বললেন ও মায়ার নবী আমার মায়ার নবী বলেন আমার এখন কাজ কি পয়গম্বর বলতেছেন এখন রমজানের কোনো সময় না রোজা রাখার সময় না নামাজেরও সময় হয় না এখন কি করতে হবে জিহাদের ময়দানে যাইতে হবে জিহাদের ময়দানে যাইতে হবে চলো জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করলেন যুদ্ধ শেষ এবার ইন্তেকাল হয়ে গেলেন শহীদি মরণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা ইতিমধ্যে কালেমা পড়লেন আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও ইন্তেকাল হয়ে গেলেন শহীদি মর্যাদা এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরলেন সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘেরাও করে ধরলেন এই লোকটাকে তো কখনো দেখলাম না আমাদের সাথে লোকটার কোনো পরিচয় জানতে পারলাম না লোকটা কাফের না মুসলিম এটা বুঝতে পারলাম না কি ব্যাপার
সাহাবা একরাম চতুর্দিক থেকে গ্রাও করে ধরলেন। সাহাবা একরাম যখন চতুর্দিক থেকে গ্রাও করে ধরলেন, কি করা যায়, এখন কি করা যায়? ইতিমধ্যে আমার মায়ার নবীর আগমন হইলেন। মায়ার নবী বলতেছে, সাহাবীরা এখানে কি করতেছো একটু জানতে চাই। সাহাবীরা কি করতেছো এখানে? এত সাহাবা একরামের ভিড়, চতুর্দিক থেকে গ্রাও করে ফেললা, কারণ কি? পয়গম্বর একটু সামনে যায়। পয়গম্বর যখন সামনে গেলেন, পয়গম্বর দেখতেছে ওই যে যাকে কিছুদিন আগে যাকে কালেমা পড়াইলাম, যাকে আমি কালেমা পড়াইয়া দিলাম, সেই তো ইনি। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর তো চিনতে পারলেন। পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া হাসতেছেন। পয়গম্বর হাসতেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আসমানের দিকে তাকাইয়া কেন হাসতেছি জানো নাকি? সাহাবীরা, আসমানের দিকে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে হাসতেছে, তাকাইয়া দেখতেছি। আল্লাহু আকবার! কত সম্মান তাদের, আমার আল্লাহ খুশি। এই নিয়ে এগুলা কি ইতিহাস? মিথ্যা কথা বলেন, একটু উঁচু আওয়াজ দেন। মিথ্যা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।